সুদানের পশ্চিম কুর্দোফান প্রদেশের বাবা নুসা এলাকায় নভেম্বর ৪-৫ তারিখের মধ্যেই একটি ইল-৭৬ সামরিক পরিবহন বিমানের বিধ্বস্তের ঘটনা ঘটেছে। দেশে বিদ্রোহী আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স দাবি করেছে তারা বিমানটি গুলি করে নামিয়েছে। অন্যপক্ষে সৈন্যশক্তি ও সামরিক সূত্র এটিকে তাৎক্ষণিক প্রযুক্তিগত ত্রুটির ফল বলে ব্যাখ্যা দিয়েছে। আরএসএফ সামাজিক মাধ্যমে প্রকাশ করা ফুটেজ ও বিবৃতিতে দেখিয়েছে যে ভূপাতিত বিমানটি বড় ধরনের থেকে এটি ইল-৭৬ শ্রেণীর একটি পরিবহন বিমান বলে দাবি করা হয়েছে। একই সময় উন্মুক্ত সূত্রে দাবি করা হয়েছে যে আরএসএফ সম্ভাব্যভাবে চীনা তৈরি FK-200 ধরনের স্বল্প পাল্লার বায়ু ধ্বংস ব্যবস্থা ব্যবহার করে বিমানটি নামিয়েছে, তবে এই বিশেষ হুঁশিয়ারির স্বাধীনভাবে যাচাই করা হয়নি। সুদানের সশস্ত্র বাহিনী ২২তম ডিভিশনের বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি হঠাৎ করে ডান উইংয়ে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেওয়ার পর আগুন ধরে পরিচালনা হারায় এবং ভ্রু বিমানের নিয়ন্ত্রণে এনে সেনা অবস্থান থেকে দূরে করে ধ্বংসস্তূপে পড়ে। বিবৃতিতে নিহতদের খবর নিশ্চিত করা হয়েছে। স্থানীয় ও অনলাইন প্রতিবেদনগুলোতে উল্লেখ আছে যে ধ্বংসস্তূপের ওপর ভিত্তি করে ওই ভূপাতিত বিমানের ভ্রু মধ্যে রাশিয়ান নাগরিকদেরও থাকার খবর আছে। কিছু সংবাদ মাধ্যম ধরেই নিয়েছে যে বিমান রুশ নিয়োগকৃত টেকনিশিয়ান বা বেসামরিক ভ্রু ছিলেন, তবে বিষয়টি সম্পর্কে পুরোপুরি ও স্বাধীনভাবে যাচাইযোগ্য বিবরণ এখনও সীমিত। এই দুর্ঘটনার কৌশলগত প্রেক্ষাপট অতি সংবেদনশীল। বাবা নুসা পূর্ব দক্ষিণ সুদানের মহাসড়ক ও লজিস্টিক রুটের কাছে, সেই কারণে এই ধরনের বিমান অপারেশন অঞ্চল নিয়ন্ত্রণ ও সাপ্লাই লাইনের জন্য গুরুত্বপূর্ণ। বাবা নুসায় ইল-৭৬ বিমানের ভূপাতিত হওয়ার ঘটনা এখনও বিবাদিত। আরএসএফ এটিকে নামিয়ে দেওয়া দাবি করলে সৈন্যশক্তি প্রযুক্তিগত ত্রুটি বলছে এবং ভ্রু ও ক্ষয়ক্ষতির নির্দিষ্ট সংখ্যা নিয়ে স্বতন্ত্র উৎসে অসম্পূর্ণ ও বিরূপ তথ্য বহুধারে দেখা দিচ্ছে। স্বাধীন তদন্ত ও বস্তুনিষ্ঠ সত্য প্রকাশ না হওয়া পর্যন্ত ঘটনার চূড়ান্ত চিত্র জানা কঠিন থাকবে, তবে এটি সুদানের সংঘাতকে আরও তীব্র করে রিজনাল নিরাপত্তা ও মানবিক ঝুঁকি বাড়াচ্ছে।